অরুন্ধতী রায় ও তবলাতে আছে রুদ্র হালদার। সবাইকে বলবো হাততালি দিয়ে ওদেরকে। প্রোগ্রামটা কারা করছেন? হ্যালো, অনুশ্রুতি সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের পক্ষ থেকে মঞ্চের সামনে উপস্থিত সকল দর্শকদের জানাই অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। আমরা আজকে আমাদের প্রথম নিবেদন সঙ্গীত, উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছেন শ্রীমতী অরুন্ধতী রায়, সংগতে রয়েছেন রুদ্র হালদার। শুরু করছি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম কন্যা চুনি, দুঃখ আমার কিছু নাই। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম কন্যা চুনি, দুঃখ আমার কিছু নাই, নাই বা পেলাম কন্যা চুনি, দুঃখ আমার কিছু নাই, নাই বা পেলাম কন্যা চুনি, দুঃখ আমার কিছু নাই। দূরে যত থাকুক না মন, ফিরে আসিলে না গো। দূরে যতই থাকুক না মন, ফিরে আসিলে না গো। একটি দিনে বোনের হাতে, একটি দিনে বোনের হাতে, যুগে যুগে বন্দি রে ভাই। একটি দিনে বোনের হাতে, যুগে যুগে বন্দি রে ভাই। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমার চাই, নাই বা পেলাম কন্যা চুনি, দুঃখ আমার কিছু নাই, নাই বা পেলাম কন্যা চুনি, দুঃখ আমার কিছু নাই। কবি সুবোধ সরকারের লেখা কবিতা আমি ফিরোজা, একটি ভারতীয় মেয়ে। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফিরোজা, একটি ভারতীয় মেয়ে। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? পৃথিবীর যে কোনো দেশের যে কোনো একটি মেয়ের মতো আমি একজনকে ভালোবেসেছিলাম। প্রথম যেদিন ওর চোখে চোখ পড়েছিল আমার, আমি জানতাম না ওকে। বিকেলবেলার কলেজ ক্যাম্পাসে যে আলো এসে পড়েছিল ওর চুলে, তার কোথাও লেখা ছিল না ওর ধর্ম। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? আমি যেদিন হাতে মোমবাতি নিয়ে উঠে দাঁড়ালাম, আমি যেদিন বলে ফেললাম আমি শরীয়ত মানি না, আমি যেদিন বুঝিয়ে দিলাম ভারতবর্ষের মাটিকে মা বলে জানি, ভারতবর্ষের আকাশকে আকাশ, সেদিন থেকেই শুরু হলো অত্যাচার। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত। আপনারা বলতে পারেন
আমি কি দোষ করেছি? ছেলেটা তো আপনাদের, তারা কি দোষ করলো? আমাকে ভালোবাসাই তার দোষ? ছেলেটার বাড়িতে আপনারা ঢিল ছুঁড়লেন, পার্সেল করে ছেঁড়া চটি পাঠালেন, ওকে হাতে মেরে ভাতে মেরে বাড়ির দেওয়ালে বড় বড় করে লিখে দিলেন এসব চলবে না। লজ্জা করে না আপনাদের? আপনারা এগিয়ে থাকা মানুষ, MA পাস, BA পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমলা, মাস্টার, আপনারাই গণতন্ত্র নিয়ে ভাষণ দেন আর প্রয়োজন মতো গণতন্ত্রের টুটি চেপে ধরেন। ঠিক আপনাদের। আমি কি ছোটবেলায় ভোরের আলোয় সরস্বতী পুজোর ফল কাটিনি? আমি কি স্কুলের বারান্দায় বসে রাত জেগে আলপনা দিইনি? আমি কি পাশের বাড়ির হিন্দু বাবার জন্য রক্ত দিইনি? ওদের বাড়ির উঠোনে বসে ওদের ছেলেদের অ আ ক খ শেখাইনি? আমি আরবি শিখিনি, ফার্সি শিখিনি, উর্দু শিখিনি। বাংলাই আমার ভাষা, এই ভাষা আমার ভাত, আমার রুটি, আমার চোখের কাজল, আমার পায়ের ঘুমুর। এই ভাষা আমার গোপন চিঠি, যার অক্ষরে অক্ষরে লেগে আছে আমার চোখের জল। আমরা যেদিন বিয়ে করি সেদিন কফি হাউস গিয়েছিলাম। ও সেদিন আমাকে ঝোলা ভর্তি করে রবীন্দ্রনাথ কিনে দিয়েছিল। হাওড়া স্টেশনে পৌঁছে কানে কানে রবীন্দ্রনাথ বলেছিলেন, ফিরোজা, তুমি আমার মৃন্ময়ী, তুমি আমার লাবণ্য, তুমি আমার সুচরিতা। সেদিন রাত্রে কি হয়েছিল আমি জানি না। কি ঘটেছিল ওদের বাড়িতে, কি ঘটেছিল ওদের পাড়ায়, কি করেছিল ওদের বাবা কাকা, সেটা আজও আমি জানি না। কিন্তু তার পরের দিন ওকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। ও কোথায় চলে গেল আমি জানতে পারিনি। এই আপনাদের ভারতবর্ষ, এই আমাদের ভারতবর্ষ। আমি একজন সাধারণ মেয়ে, অথচ বাড়িতে পাড়ায়, অফিসে, পুজোর প্যান্ডেলে, বিয়ে বাড়িতে, অন্নপ্রাশনে এখনো আমাকে নিয়ে ফিসফাস। ডাক্তারের কাছে যাই, ফিসফাস। কলেজে ঢুকি, ফিসফাস। বাজারে যাই, ফিসফাস। যে হাউসিংয়ে থাকি সেখানেও চলতে থাকে অবিরাম লুকোচুরি। প্রাণ ভরে তৃষা হরে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরে তৃষা হরে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভুর আলো। আরো আলো আরো আলো এই নয়নে প্রভুর আলো। সুরে সুরে বাঁশি পুরে তুমি আরো 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 দাও দান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। দারু ছুটায়ে প্রাণা টুটায়ে মোরে করো তান। মোরে করো তান। আরো বেদনা আরো বেদনা
আসুন আমাদের এর পরবর্তী বিশেষ আকর্ষণ শ্রুতি নাটক মিলেমিশে। আবর্তন ক্লাবের প্রতি ভালোবাসা এটুকু আশা আমরা করি আপনাদের কাছে, তাই একটু হাততালি দেবেন। তাদেরকে বিশেষ সম্মান জানাচ্ছি আমরা আবর্তন ক্লাবের পক্ষ থেকে, গ্রামীণ মেলার পক্ষ থেকে। ধন্যবাদ। আবহ প্রেক্ষাপটে তুহিন মণ্ডল, পরিচালনায় গোপালচন্দ্র দেব শর্মা, আরও কলাকুশলীরা হলেন তাপসী চক্রবর্তী, সোমা দাস, অরুন্ধতী রায়। শুরু হতে চলেছে মিলেমিশে শ্রুতি নাটক। হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো হ্যালো। দিদি ভাই, ও দিদি ভাই, তুমি কোথায় গো? এ কি রে বাবা, ঘরে নেই, রান্নাঘরে নেই,
বাথরুমেও নেই, এদিকে যে আমার দেরি হয়ে যাচ্ছে রে বাবা। তবে কি ঠাকুর ঘরে? দেখি তো, এই তো। আচ্ছা দিদি ভাই, তোমাকে হ্যালো 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 হ্যালো, এই তো। আচ্ছা দিদি ভাই, তোমাকে এতবার ডাকছি, সাড়া দেবে তো? মন্তর পড়তে পড়তে সাড়া দেবো নাকি? আমার যেদিন পুজোর ঘরে কাজ থাকে সেদিন আমার বেশি সময় লাগে, তুই জানিস না? জানি গো বাবা, জানি। আচ্ছা, কি এত মন্তর পড়ব? আমার তো যেদিন ঠাকুর ঘরে ডিউটি থাকে সেদিন শুধু নমঃ শিবায় বলে সেরে নি। সে কি রে, সব ঠাকুরকে নমঃ শিবায়? তোর কি কোনো বুদ্ধি নেই? মা দুর্গা, মা কালী, নারায়ণ সকলের এক মন্ত্র নমঃ শিবায় বলিস কি? তা কি করব? আমি কি জন্মের সুদ কোনোদিন পুজো করেছি নাকি? আমাদের বাড়িতে তো ঠাকুরের কোনো পার্টি নেই, কিন্তু শ্বশুর বাড়ি এসে শুনলাম 2 দিন আমার ঠাকুর ঘরে ডিউটি। আমার তো মাথায় হাত। এ কি রে বাবা? তা বিয়ে করলি কেন? না বলতে পারতিস। কি করব? প্রেম করে ফেলেছি যে, আসতেই হলো তোমাদের বাড়ি। তো কি জন্য আমাকে ডাক করলো জানতে পারি? তাড়াতাড়ি বল। আজ রোববার, বাড়িতে অনেক কাজ। বলছি, আজ তরকারিটা তুমি কেটে দেবে প্লিজ? সে কি, তুই এখনো তরকারি কাটিসনি? তোর বড়দা এক্ষুনি জল খাবার খেয়ে বাজার যাবে। না না, সকালেরটা হয়ে গেছে, দুপুরেরটা একটু কেটে দেবে? কেন, হঠাৎ কি এমন জরুরি কাজ করলো? না মানে, স্যার ফোন করে বললেন মঙ্গলবারের ক্লাসটা আজকে নেবেন, কারণ মঙ্গলবার স্যার একটু হায়দ্রাবাদ যাবেন মেয়ের কাছে। ক্লাস মানে? ও, তোর ওই পদ্য? ওটা পদ্য নয় দিদি ভাই, ওটা কবিতা। ওরকম করে পদ্য বলো না তো। তা পদ্যকে পদ্য বলবো না? ঠিক আছে, যা খুশি তাই বলো। এখন আমায় তাড়াতাড়ি উদ্ধার করো তো। তোর বর জানে? জানে, তবে আমাকে বলেছে আমি বড়দাকে বলতে পারবো না। রবিবার সকালে আমার বউ পদ্য শিখতে গেছে বলেই তিনি মেজদার সঙ্গে অফিসে পিকনিকে চলে গেলেন। আমি তো অবাক। এ কি রে বাবা, বড়দা তো একটা মানুষ, বাঘ তো নয় যে ভয় পেতে হবে। ঠিক আছে, তাহলে তুই যা, গিয়ে বড়দাকে বল যে আমার আজকে ওই পদ্যের না না কবিতার ক্লাস আছে। দেখি কত সাহস। আমার অত সাহস দেখাবার দরকার নেই। মোট কথা, তুমি আমার আজকের কাজটা একটু করে দাও, কাল আমি তোমার কাজটা করে দেব। লক্ষ্মীটি দিদি ভাই। কাল কিন্তু আমার রান্নার পালা। ও বাবা, তাহলে পরশু? ঠিক আছে, সে দেখা যাবে। এখন আজকের দিনটা একটু ম্যানেজ করে দাও। চল দেখি কি করতে পারি। হ্যাঁ রে, ময়দা মেখেছিস? এ কি রে বাবা, আমার এদিকে শিরের সংক্রান্তি আর আমাকে বলছে ময়দা মেখেছিস? তা সংক্রান্তি হোক বা পূর্ণিমা অমাবস্যা হোক, যার যা কাজ তাকে তা করতেই হবে। চল দেখি। কি করেছে বলবো দিদি ভাই, কি মনে করবে? যাকগে, রান্নাটা তো সেরে নি। এই যে দিদি ভাই, ছোট কি বেরিয়ে গেল? হ্যাঁ রে, তা তোর কি কাটাকুটি সারা হয়ে গেছে? একটু অপেক্ষা করবি তো? পুজোটা সেরে তবে তো আসবো। আমি তো জানি দিদি ভাই, পুজো সেরে আসতে তোমার একটু দেরি হবে, তাই আমি তরকারি কেটে রেখেছি। কিন্তু ছোট যে এমন হুট করে বেরিয়ে যাবে ভাবিনি। ওর স্যারেরও বলিহারি, কালকে জানাতে কি ছিল। ঠিক আছে রে বাবা, ঠিক আছে, একটা দিনের ব্যাপার তো। দে দে ময়দাটা দে, আমি মেখে দিই। ময়দা আমার মাখা হয়ে গেছে, তুমি বেলে দাও, আমি ভেজে দিচ্ছি। দুপুরে রান্নাটা একটু তাড়াতাড়ি সারতে হবে দিদি ভাই। কেন রে,
তোর কোনো কাজ আছে? কোথাও যাবি? কি হলো, মুখটা অমন করে আছিস কেন? বল না, কি বলবি? না, মানে দাদা ফোন করেছিল, ওর শালার আশীর্বাদ রাত্রে বোধহয় ফিরতে পারবে না, তাই আমি যদি একটু বেলাবেলি চলে যাই মায়ের কাছে, আর রাত্রিটা যদি থাকতে পারি। বেশ, তো যাবি, এর মধ্যে অত চিন্তা কি আছে? তোমার উপর যে বড্ড চাপ হয়ে যাবে দিদিভাই। তা পড়ুক, ওতে আমার কিছু হবে না। তাছাড়া ছোট তো বিকেলের মধ্যেই চলে আসবে, ক্লাস শেষ হলেই। তাই? কিন্তু আমাকে যে বললো ওরা ক্লাস থেকে কজন বন্ধু মিলে সিনেমা যাবে। সিনেমা? কই, আমাকে তো কিছু বলেনি। না না, এগুলো তো আমি বরদাস্ত করব না। বাড়ির লোককে লুকিয়ে কোনো কাজ করা আমি একদম পছন্দ করি না। ও বাড়ি ফিরুক। ও দিদিভাই, তুমি কিছু বলো না গো, ভাববে আমি তোমার কাছে লাগিয়েছি। এতে লাগানো কি আছে? তোকে তো আর এ কথা বলেনি যে কাউকে বলো না। বর্দা শুনলে দারুণ রেগে যাবে। সব সময় বলেন রবিবার দিনের বেলা সবাই একসঙ্গে খাবে। সে তো রাগ করবেই। ওরা ভাইয়েরা মিলে তো সব ঠিক করেছে যে সংসারের যাবতীয় কাজ আমরা বউরা ঠিক করে নেব। ওরা এর মধ্যে মাথা গলাবে না। তাই আমরা করি দিদিভাই, এ পর্যন্ত তো কোনো অসুবিধে হয়নি। যাকে ঠিক আছে, এখন লুচি ভাত তোর বড়দা এক্ষুনি খেতে আসবে। হ্যাঁ দিদিভাই, এখনই করছি। শোনো, আমি কিন্তু এখন রেডিওতে গান শুনবো, আর শুনতে শুনতে একটু ঘুমাবো। তুমি বরং তোমার অফিস করে যাও, তুমি তো আর দুপুরে শোবে না। কি হলো, হঠাৎ মেজাজ এত খাপ্পা? বলি, রাগটা কার ওপর? ও, ছোট বউয়ের ওপর? কেন, দুপুরে বাড়িতে খাইনি তাই? তাই তোমার রাগ? রাগ তো হবে, আমি তো ওকে ক্লাসে যেতে বারণ করিনি। তাহলে কিসের ক্লাস? ওই তো গদ্যের ক্লাস। পড়তো? সে আবার কি? আরে দূর বাবা, কবিতা কবিতা। মঙ্গলবার মঙ্গলবার ছোট পাড়াতে কবিতা, শ্রুতি নাটক এসব শিখতে যায় না? তুমি জানতে না? হ্যাঁ, তা জানতাম, তবে কবিতা শিখতে যায় সেটা জানতাম না। আমি ভেবেছিলাম ওই সেলাই টেলাই শিখতে যায় আর কি। সেলাই ওসব ভুলে যাও। সূচে সুতো পরাতে পারে কিনা সন্দেহ। তাছাড়া এখানকার মেয়েরা ওসব সেলাই রান্না শিখতে চায় না। তাহলে শ্বশুর বাড়িতে কি করবে? সেরকম শ্বশুর বাড়ি যাবে না। তবে এ বাড়িতে এলো কেন? প্রেম করে ফেলেছিল যে। প্রেম? সে কি, কার সঙ্গে গো? আচ্ছা, তুমি কি বলো তো? আরে বাবা, প্রেম আমার কার সঙ্গে করবে? ছোট ঠাকুরপোর সঙ্গে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো। কিন্তু তোমার রাগটা হলো কেন? সে তোমার জানার দরকার নেই। দরকার নেই কেন? দূর বাবা, এখন আমি একটু ঘুমাবো, আর উনি প্রশ্ন করতে শুরু করলেন। ছোট ক্লাসের পরে বন্ধুদের সঙ্গে সিনেমা যাবে। তা তোমাকে বলে যায়নি? না, আর সেটাই আমার বরদাস্ত হয় না। লুকিয়ে কোনো কাজ আমি সহ্য করতে পারি না। হ্যাঁ, ওরা উচিত নয়। ঠিক আছে, ছোট বউ বাড়ি এলে আমার সঙ্গে দেখা করতে বলো। কি ছোট বউ করছো? যেন 70 বছরের বুড়ো একা। কেন, ওর কি কোনো নাম নেই? কি নাম? কি নাম গো? ওর নাম রিমা, মধুরিমা। রিমা বলে ডেকো। ওরকম ছোট বউ করো না তো। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি এখন শুয়ে শুয়ে গান শোনো, আমি অফিস ঘরেই যাচ্ছি। দিদি ভাই, ও দিদি, এই যে। হ্যাঁ গো, মেজদি কোথায় গো? দেখতে পেলাম না। তোকে তোর বড়দা একবার ডেকেছে, দেখা করে আয়। বাবা, কি গম্ভীর গলা। কি হয়েছে? সিনেমা যাবি, আমায় বলিসনি তো? তোমায় কি বললো? মেজদি? ও, আমায় বলিসনি কেন?
আমি জানলে কি হতো? কি আবার হতো? তোমরা আসলে ছোট ছোট জিনিস নিয়ে এত ঝামেলা করো। ঝামেলাই তো। ঝামেলা ঝামেলা ঝামেলাই তো। ক্লাসে গেছি, তারপর 4-5 জন বন্ধু মিলে একটা সিনেমা দেখতে গিয়েছি। তো এটাতে দোষ করলাম কোথায়? দোষ কি দোষ নয় তা আমি জানি না, তবে এ বাড়িতে কেউ না জানিয়ে কোনো কাজ করে না। মানে তোমাকে না জানিয়ে, তাই তো? হ্যাঁ তাই, আমি সবার বড়, আমাকে জানিয়ে। কি কাণ্ড রে বাবা, সব সব কিছু তোমাকে জানিয়ে তবে হবে? এ আবার কেমন নিয়ম? নতুন এসেছিস তো, তাই এখনো রক্ত হয়নি। তাহলে একটু পুরনো হতে দাও। বর্দা ডেকেছে, আগে সেখানে যা। এমন ভাবে বর্দা বর্দা বলছো যেন বাঘের খাঁচা খুলে তার ভেতর ঢুকতে হবে। আসলে আমাদের বাড়িতে কেউ কাউকে ভয় পায় না, সবাই বন্ধুর মতো। বর্দাকে কেউ ভয় পায় না, শ্রদ্ধা করে, ভালোবাসে। সে আমাদের সকলের মাথা। সংসারকে ঠিক রাখার জন্য সে কতগুলো নিয়ম করে দিয়েছে, সেগুলো আমরা মেনে চলি। কিন্তু আমার মনে হয় এসব কথা থাক, তুই বর্দার সঙ্গে একবার দেখা করে আয়, পরে কথা হবে। আসবো? হ্যাঁ এসো। আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ বলুন। বলছি, এবার থেকে কোথাও যাবার থাকলে তোমার দিদিভাইকেই বলে যেও। না মানে আমি তো মেসদিকে বলে গেছিলাম, তাই। না, মেজদিকে নয়, তুমি দিদিভাইকেই বলে যেও, এটাই এবারই নিয়ম। আমি ভেবেছিলাম মেসদিকে তো বলেছি, আর দিদিভাইকে বলার দরকার নেই, মেসদি বলে দেবে। তুমি নিজে নিজে কিছু ভেবে নিও না, কারণ তুমি তো সবার ছোট। তুমি যদি নিজেই ভেবে নাও তাহলে একটু অসুবিধার সৃষ্টি হবে। আশা করি এ কথাটা তোমার মনে থাকবে। যাও, এবার তুমি গিয়ে রেস্ট নাও। শুধু এই কথাটা বলার জন্য ডেকেছিলেন বর্দা? হ্যাঁ, কেন? তোমার কি মনে হচ্ছে আরো কিছু বলার দরকার ছিল? না মানে আমি ভেবেছিলাম আপনি আরো বকবেন আমাকে। না না না, শুধু শুধু বকবে কেন? যা বললাম সেটা মনে রেখো, তাহলেই হবে। এ কি, তুমি এখনো ওকে আটকে রেখেছো? সারাদিন পর বাড়ি এসেছে মেয়েটা, কথা হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। ঠিক আছে, তুই যা ছোট। আচ্ছা, তোমায় কি একটু চা দেবো? আমি চা করবো দিদিভাই। আমার চা হয়ে গেছে, তুই যা চা খেয়ে নে। কি হলো, তুমি বললে না তো চা দেবো? বলবার তো কোনো স্কোপই পেলাম না, কি করে বলবো? আচ্ছা, ওরা দুভাই ফিরেছে? না না, অফিসের পিকনিক অত তাড়াতাড়ি ফেরা যায় নাকি? এটা খুব ভালো হয়েছে, তাই না? দু ভাই একই ব্যাংকে কাজ করে, একসঙ্গে যাওয়া আর ফেরা, কোনো চিন্তা নেই। তুমিও তো করতে পারতে, তা না? উনি অ্যাডভোকেট হলেন বাবু, খালি কোর্ট কাছারি আর কোর্ট কাছারি, একদম ভালো লাগে না। আমার যে আবার ব্যাংক ভালো লাগে না, তাহলে তো আবার সেই অঙ্কের খপ্পরে পড়তে হতো। আমার অ্যাডভোকেটই ভালো, বাড়ির ভেতরে অফিস, কোনো ভাবনা চিন্তা নেই। ঠিক আছে, এবার বাকি থামিয়ে চা খাবে চলো, সে তো এতক্ষণে জুড়িয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ও মা, মেসদি, তুমি এত সকাল সকাল চলে এলে? মোটে তো সকাল 10টা। আমার দাদা বৌদি তো রাত্রিরেই ফিরে এসেছে। আমি তখনই আসতে চেয়েছিলাম, কিন্তু মা বলল সকালে আসতে, তাই। মুন্নি কই, ওকে আনলে না? দাদার দুটোর ছেলে মেয়েকে ছেড়ে ও আসতে চাইলো না। তোর মেজদাকে বলে দেব অফিস থেকে ফেরার পথে ওকে নিয়ে আসতে। ওরা বেরিয়ে গেছে অনেকক্ষণ। তুই দিদি ভাইকে একটু হেল্প করেছিস তো? এই সময়টা বড্ড চাপ থাকে। না, তিনি আমাকে কিছু করতেই দেননি। ওমা, কেন? ঝামেলা তো তুমিই বাঁধিয়েছো মেজদি। এখন ও মা কেন বললে কি হবে? এই মরেছে,
আমি আবার কি করলাম রে বাবা? দিদি ভাইকে বলে দিয়েছো আমার সিনেমা যাওয়ার কথা? হ্যাঁ, কেন? তুই তো আমাকে দিদি ভাইকে বলতে বারণ করিসনি। তা করিনি, কিন্তু ওনাকে জানাতেও তো বলিনি। কিন্তু লুকোবই বা কেন? এ বাড়িতে কোনো কাজ কেউ লুকিয়ে করে না। জানি জানি, 50 বার সেই এক কথা। সকালবেলা মাথা গরম করি না তো। বাবা, এতে আবার তোর মাথা গরমের কি হলো? হবে না, কাল থেকেই এক কথা 1000 বার শোনা হয়ে গেল। আরে বাবা, গেছি তো একটা সিনেমা দেখতে, এতে কি মহাভারত অশুদ্ধ হলো? ঠিক আছে, এখন শর্ত আমায় যেতে দে। হ্যাঁ, যাও যাও, বড় হুজুরের কাছে হাজিরা দিয়ে এসো। শ্রীমা, বড়দের সম্পর্কে এরকম করে বলতে নেই। নেই আবার কি? আসলে দিদি ভাইয়ের তো বাইরের জগৎ বলে কিছু নেই, তাই অন্যদেরও বাইরের জগৎ থাকতে পারে এটা মানতেই পারে না। না না, এটা তুই ঠিক বললি না ছোট। উমা, তুই এত তাড়াতাড়ি চলে এলি কেন রে মেজো? না, ভাবলাম তোমার কাল একটু বেশি চাপ গেছে তাই। না না, কিছু চাপ নয় রে, ও এক আধ দিন সকলেরই চাপ থাকে। যা, তুই ওপরে যা। আরে তুই একা কেন? সে কই আমার মামুনি? আসতেই চাইছিল না, তাই মা বলল এ বেলাটা থাক, ও বেলা ওর বাবা গিয়ে নিয়ে আসবে। আর মা অনেক দিন তোমায় দেখেনি, এটা তোমায় বলতে বলেছে। আসলে সংসারের কাজ ছেড়ে আর বাইরে বেরোনো হয় না রে, যাবো একদিন। তা নয় দিদি ভাই, আসলে বাইরে বেরোনোটাই তোমার পছন্দ হয় না। বাবা, এ তো বড় খুব আবিষ্কার রে ছোট, তোকে তো প্রাইজ দেওয়া উচিত। ও কিন্তু কিছু মিন করেনি দিদি ভাই, তুমি শুধু শুধু রাগ করো না। না না, রাগ করবো কেন? ও এতটুকু মেয়ে, ও মিন করতে পারেই না। এটাই তো তোমার রাগের কথা। আমি আজ 6 মাস এ বাড়িতে এসেছি, এর মধ্যে আমি তোমায় কোথাও যেতে দেখিনি, না বেড়াতে, না গান শুনতে, না থিয়েটার সিনেমা যেতে। মেজদি তো প্রায় এখানে ওখানে যায় ওর মেয়ের স্কুলের গার্জেনদের সঙ্গে, আর আমিও তো কবিতা শিখতে যাই প্রত্যেক সপ্তাহে, কিন্তু তোমাকে কখনো কোথাও যেতে দেখিনি। তাই এতেই প্রমাণ হয়ে গেল যে আমি বাইরে বেরোনোই পছন্দ করি না, তাই তো? ও দিদি ভাই, ছোট সে কথা বলেনি, তুমি শুধু শুধু রাগ করো না। সত্যিই তো, ও তো তোমায় কোথাও যেতে দেখেনি, তাই। না না, রাগ করিনি। তোরা বেরোবি, গান শুনবি, সিনেমা দেখবি, এতে আমার তো রাগের কোনো কারণ থাকতে পারে না। যাকগে, তোরা কথা বল, আমি তোর বড়দাকে একটু চা করে দিয়ে আসি। আমি চা করে দেবো দিদি ভাই? দিবি দে। এই লোকটার না সারা দিন শুধু চার চা। কেন বলো তো? বড়দার তোমার হাতের চা খুব পছন্দ, তাই বারে বারে খেতে চান। ঠিক আছে, তুই চা দিয়ে আয়, না হয় তোর বড়দা অপছন্দেরই চা খেলো। ঠিক আছে, আমি যাচ্ছি। আমিও যাই, কাপড় জামা কাচতে দিতে হবে। দাঁড়া, যাস না, আমার কথা আছে। আমার সঙ্গে? হ্যাঁ, এখানে তো আর কেউ নেই। ওই রে, আবার সেই বড়বাবু হাব ভাব। বলো কি বলবে? তোমার এই বসগিরি আমার একটুও ভালো লাগে না। বলো কি বলবে বলো। আমি বসগিরি করি? করই তো, সব সময় আমি 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 এই করি না, আমি ওই করি না। করো না কেন? কেউ তো বারণ করেনি। আসলে তুমি কিছু পারো না দিদি ভাই, কিচ্ছু পারো না। হ্যাঁ গো, ও কি বলে গেল আমাকে? আমি জানি ও কি বললো। দাঁড়াও রিমা, তুমি তোমার দিদি ভাইকে কি বলছিলে? যদিও কথাগুলো আমি সবটা শুনেছি, তবুও আমি তোমার মুখ থেকে আবার ওই একই কথা শুনতে চাই। তুমি কেন এসবের মধ্যে এলে? তুমি যাও না। না না, আমি যাব না। সব সময় সকলের কাছে বজগিরি দেখাও বলে আমার উপরে তুমি দেখাবে নাকি? এসব কি বলছো তুমি? কেন? তোমার ছোট যা তোমায় এতক্ষণ সেই কথাই তো বলছিল, তাই না রিমা? ঠিক ওয়ার্ডগুলো ইউজ করেছি তো?
বস গিরি? না, আমি ঠিক তা বলতে চাইনি। হ্যাঁ, তুমি এটাই বলতে চেয়েছো। মিথ্যে কথা তুমি বলো না। এ বাড়িতে মিথ্যে কথা তেমন চল নেই। সরি বর্দা, আমার ভুল হয়ে গেছে। কথাগুলো তো তুমি আমায় বলনি, যাকে বলেছো তুমি তাকেই সরি বলো। না না, আমার আর কিছু বলতে হবে না। রিমা, তুই ঘরে যা। ঘরে যা বললে তো হবে না, ওকে তো জানতে হবে যে কেন তুমি পারো না। ওর কথায় তুমি তো কিছুই পারো না। আমি তো বললাম সরি। শোনো রিমা, বিয়ের আগে তোমার দিদিভাই ওই গ্রুপ থিয়েটারের খুব নাম করা অভিনেত্রী ছিল। নাচ, গান, অভিনয় সব কিছুতে তুকোর। প্রতিদিন কোথাও না কোথাও শো থাকতো। আমার মা ওর অভিনয় খুব ভালোবাসতেন, বিশেষ করে রক্তকরবীর নন্দিনী। ওই নাটক দেখতে গিয়েই মা ওকে পছন্দ করেছিলেন, ভীষণ ভালোবাসতেন ওকে। উঠতে মনি, বসতে মনি। থাক না, থাক না ওই পুরনো কথা। না না, তুমি আমায় বলতে দাও। 8 বছর আগে শিলিগুড়িতে ওদের দুটো শো ছিল, রক্তকরবী। মনি আগের দিন চলে গিয়েছিল। থাক না গো, নতুন করে আর ওসব মনে করাতে হবে না। যেদিন ওরা চলে গেল সেদিন মায়ের মন খুব খারাপ। 3 দিন মা মনিকে দেখতে পাবেন না। সেই দিন রাত্রে মা বাথরুমে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেলেন, আর জ্ঞান ফিরল না। মনি তখনও শিলিগুড়ি পৌঁছয়নি। আমি জানতাম এই শুধুটো দারুণ ইম্পর্টেন্ট, রক্তকরবী। মনি হলো নন্দিনী, তাই আমরা ওকে কিছুই জানাইনি। মাকে আমরা হিসেবে রেখে দিলাম। কেন 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 জানাওনি? আমি সব ছেড়ে চলে আসতাম। মা যে তোমার নন্দিনীর বড় ভক্ত ছিলেন, তোমার মনে নেই? সেই নন্দিনীকে আমি থামিয়ে দেব? আমি এত সব জানতাম না বর্দা। স্টেশনে নেমে দেখলাম তোমরা 3 ভাই দাঁড়িয়ে। আমি ভাবলাম তোমরা কেন, আমাকে তো গ্রুপের ছেলেরাই পৌঁছে দেবে। তাহলে কি হয়েছে? কিছু তো একটা হয়েছে, কিছু তো একটা। তারপর সোজা পিছনে মায়ের পায়ে মাথা রেখে বললাম, বড্ড ভুল হয়ে গেছে গো মা, বড্ড ভুল। তোমাকে ছেড়ে যাওয়া আমার উচিত হয়নি। আর কখনো যাও না গো মা। হয়তো তুমি মনে মনে কতবার মনি মনি বলে ডেকেছো। আর হবে না মা, আর কোনো দিন এমন কাজ করব না। দিদি ভাই, তুমি কেঁদো না দিদি ভাই, আমার বড্ড অন্যায় হয়ে গেছে। এখনো প্রতিপল প্রতি মুহূর্ত আমার মনে হয় যদি আমি বাড়ি থাকতাম তাহলে মার কিছুই হতো না। সেই ভয়, সেই আশঙ্কায় আমি এখনো কাটা হয়ে থাকি। কোথাও যেতে আমার ইচ্ছে করে না, ভয় ভয় হয়। আমি কোথাও গেলে যদি কোনো আবার অঘটন ঘটে যায়, ভয়ে আমি কোথাও যাই না রে ছোট, কোথাও না। আমাদের বিয়ের পর মা আমাদের দুজনকে পাশে বসিয়ে বলেছিলেন, দেখো তোমরা যেন কখনো কাউকে ছেড়ে যেও না। তোমাদের বাবা এ বাড়ির নাম রেখেছিলেন মিলেমিশে। মণিমা, তুমি সবাইকে নিয়ে মিলেমিশেই থেকো। আমরা দুজন মিলে সেই চেষ্টা করে যাচ্ছি আজ 10 বছর, যেন সংসারটা ভেঙে না যায়। বর্দা, ও
বড়দা, আপনি এখানে? আমি আপনার চা। এ কি দিদি ভাই, কাছে কেন? তোমাদের ছোট বউ দিদি ভাইকে আজ অনেক কথা মনে করিয়ে দিয়েছে, যে কথা আমরা ওকে মনে করাতে চাই না। মা, সে কি কি বললি তুই ছোট? ভালো করেছিস, খুব ভালো করেছিস ছোট। ভুলে যাই, মায়ের কথা মাঝে মাঝে ভুলে যাই। তুই তুই মনে করিয়ে দিলি। আর তোমাকে একা একা মনে করতে হবে না দিদি ভাই। ও ছেলে মানুষ, এখনো সব কিছু জানে না। আমরা তোমার সঙ্গে সঙ্গে মাকে মনে করব। আমরা সবাই এই মিলেমিশে থাকবো। প্রমিস করছি দিদি ভাই। তুমি আর কেঁদো না দিদি ভাই। আমিও প্রমিস করছি দিদি ভাই, আর কোনো দিন এ ভুল হবে না, কোনো দিন না। এ তো বড় মুশকিল হলো। এত কান্নাকাটি করলে আমার চাটা কে করবে বলো? মেজর চা ঠান্ডা হয়ে গেছে, ছোট বরং চা করে দি। আমি করবো চা দিদি ভাই? হ্যাঁ, হ্যাঁ, তুমিই তুমিই করো। করো। থ্যাংক ইউ বড়দা, থ্যাংক ইউ দিদি ভাই, থ্যাংক ইউ। নমস্কার। এই মেলার মাঠে আপনাদের বলি, আপনারা বাড়িতে মিলেমিশে থাকুন, তাতে দেখবেন সংসার আনন্দের হবে, সুখের হবে। আসুন, আজকে আমরা এই প্রতিজ্ঞা করছি, আমরা মিলেমিশেই থাকবো। নমস্কার। খাবার আয়োজন হয়েছে। আমার মানে বুঝলো কিনা, আমার তো আজকে উপোস, তাই খেতে নেই। গঙ্গদত্তি মশাই, এবার আমার দক্ষিণাটা দিয়ে বিয়ে করুন। আমাদের জমিদারের বাবার শ্রাদ্ধ করে এক ঘোড়া মেয়ে পেয়েছিলাম, আর ভূতের বাবার শ্রাদ্ধে আমাদের কি সম্মান নেই? ওকে কত